ঘাটালে কালী পুজোর আনন্দ, বারোয়ারি পুজোয় থিমের লড়াই। এক নজরে ঘাটালের সেরা কয়েকটি পুজো। বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিন্নমস্তা কালী। এখানকার কালী পুজোয় জবার মালা আসে বিষ্ণুপুর সংশোধনাগার থেকে। মেদিনীপুর শহর এবং হুগলির সীমাগড়ের পুজো ঘিরেও নানান কাহিনী। ছিন্নমস্তার মন্দির, বাঁকুড়ার বিষ্ণুপুরে এই মন্দিরে কালী পুজোয় ভিড়ে ভিড়। বিষ্ণুপুরে মণিবাবার আশ্রম। এখানে একটা সময় রোজ যাতায়াত ছিল কৃষ্ণচরণ গুঁয়ের। তিনি কালী সাধক। জনশ্রুতি রয়েছে 1973 সালে কৃষ্ণচরণ স্বপ্নাদেশ পান। বামা খ্যাপা এবং ভৈরবী মাতার আদেশে ছিন্নমস্তা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। সারা বছর এখানে পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড়। কালী পুজোয় ভিড় আরো বাড়ে। বিষ্ণুপুর সংশোধনাগার থেকে আসে পুজোর জন্য জবার মালা। আজকের মতো ভালো একটা দিনে পুজো দিয়ে খুব ভালো লাগলো। এখানে ব্যবস্থাপনাও খুব ভালো। আজকের দিনে মা সকলের মঙ্গল করুন, এটাই চাই। এখানে মনে যে শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় অন্য কোথাও গিয়ে পাওয়া যাবে না। মেদিনীপুরের মোটা কালী পুজো। এই পুজো এবার 58 বছরে। মেদিনীপুর শহরে ভাতৃসংঘ ক্লাব। একটা সময় ক্লাবের সদস্যরা নিয়মিত শরীর চর্চা করতেন, কুস্তি অনুশীলন করতেন অনেকে। সেই সময় কালী পুজোর শুরু। কুস্তিগীরদের হাত ধরে পুজো শুরু হয় বলে মোটা কালী নামে বেশি পরিচিত। এই পুজোর প্রতিমা থাকে গরুর গাড়িতে। কাকুরা জেঠুরা ব্যায়াম করতো, নিজেরাই উদ্যোগ নিয়ে বললো যে আমরা যখন কুস্তি করছি, আগড়া করছি, তো আমাদের চেহারার মতোই তারা একটু দেহসষ্টভ করতো এবং তাদের চেহারা যথেষ্ট ভালো ছিল। তো তারাই তখন তাদের মস্তিষ্ক প্রসূত যে আমাদের যখন চেহারা এত বড় ছোট, তাহলে আমরা ঠাকুরকেও একটু বড় আকার রূপ দেব। তো তাদেরই চিন্তাধারা থেকে আজকের এই মোটা কালী বলুন বা বড় কালী। হুগলির পান্ডুয়া। এখানকার সিমলাগড়ে দক্ষিণা কালী পুজো 500 বছরের পুরনো। প্রতিদিন চলে নিত্য সেবা। কালী পুজোয় বিশেষ আয়োজন, 108 রকমের ভোগ নিবেদন করা হয়।
ভোগের মধ্যে থাকে মাছ। একটা সময় তালপাতার ছাউনিতে ছিল মন্দির, মূর্তি ছিল মাটির। সময় বদলেছে, এখন মন্দিরও বড় হয়েছে। পাকা মন্দিরে পাথরের মূর্তি। এদিনের পুজো ঘিরে মন্দিরে ভিড়ে ভিড়। এই মায়ের মন্দির তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল। 1100 বছর আগেকার। তখন এমনি নরবলি হতো, হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত, হ্যাঁ। আর তারপরে নরবলির পর, হ্যাঁ, তারপরে ফাটা বলি হচ্ছে। সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে। লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ, মিহিদানা, শক্তিগড় থেকে ল্যাংচা এনে পুজো হতো, মাছের কালিয়া হয়। নিউজ 18 বাংলা। আলোর উৎসবের মরশুম, তবে কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য সামনে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ অনেকটাই কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। কালী পুজোর সন্ধে শহরের দূষণ মাত্রা পরীক্ষায় এই তথ্য সামনে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। ঠিক কি রকম তথ্য সামনে আসছে? কালী পুজোর সন্ধে এই দূষণের সূচক কতটা, কি বলছে কন্ট্রোল বোর্ড, পলিউশন কন্ট্রোল বোর্ড? দেখো, কালী পুজো কিংবা দীপাবলির রাতে কলকাতার যেরকম এয়ার কোয়ালিটি ছিল সেই এয়ার কোয়ালিটি এবছর অনেকটাই ভালো, তেমনটাই কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিংবা কলকাতা পুলিশ দুই তরফেই কিন্তু তেমনটাই জানানো হচ্ছে। দুটো ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করছে। প্রথম, গত বছরগুলোতে কলকাতার এয়ার কোয়ালিটি দীপাবলি কিংবা তার পরের দিন রাতে কীরকম ছিল তার সঙ্গে একটা তুলনামূলক হিসেব, এবং অবশ্যই আরও যে কটি মেট্রো সিটি রয়েছে দেশে সেই জায়গাগুলোর সঙ্গে একটা কম্প্যারিজন। এই দুটো ক্ষেত্রে কিন্তু এবছরের কলকাতার দীপাবলির রাত অনেক বেশি এয়ার কোয়ালিটি ভালো ছিল, তেমনটাই বলা হচ্ছে। যদি শহর কলকাতার বিভিন্ন পয়েন্টে যে এয়ার কোয়ালিটি মেজার করা হয় সেগুলোর রিডিংগুলো দেখা যায়, তাহলে দেখা যাবে দক্ষিণ কলকাতার কিছু অংশে এয়ার কোয়ালিটি একটু খারাপ ছিল, সেইটাও 100-র ঘরে। 100 থেকে 200-র ঘরে কিন্তু গোটা কলকাতার কোনো অংশে এয়ার কোয়ালিটি পৌঁছয়নি, যেগুলো গত বছরগুলোতে যদি দেখা যায় সেখানে 300, 350, এমনকি 400 পর্যন্ত রিডিং ছুঁতে দেখা গিয়েছিল। এবং যদি অন্যান্য মেট্রো সিটির সঙ্গে এবছরের দীপাবলি এবং কালী পুজোর তুলনা যদি করা যায়, সেক্ষেত্রে যেটা দেখা যাবে মুম্বাইয়ের কোলাবা কিংবা চেন্নাইয়ের ভেলাচেরি, যেখানে চেন্নাইতে প্রায় 400-র ওপর রিডিং পৌঁছে গিয়েছিল, মুম্বাইতে 300-র ঘরে এই মাত্রা রয়েছে, দিল্লিতেও কিন্তু 350-র কাছাকাছি মাত্রা রয়েছে এয়ার পলিউশনের ক্ষেত্রে। তাই এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের নিরিখে যেটা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে স্পষ্ট জানানো হচ্ছে, কলকাতার যা রিডিং তা কিন্তু এবছর অনেকটাই সন্তোষজনক। যদিও এইটাকে তাদের যে সূচকটা নির্ধারণ তারা যেভাবে করেন তাতে এটাকে মডারেট বা মাঝারি বলা হয় এয়ার কোয়ালিটিটাকে, কিন্তু খারাপ বা অত্যন্ত খারাপ অবস্থা, একেবারে শ্বাস নেওয়ার যোগ্য নয় হাওয়া, সেই রকম পরিস্থিতি গত বছরগুলোতে কিন্তু কলকাতা কিংবা অন্যান্য মেট্রো সিটিগুলো যেভাবে দেখে এসেছে সেই তুলনায় এবছরে কলকাতার পরিবেশ কিন্তু অনেকটাই ভালো ছিল, তেমনটাই জানানো হচ্ছে। বেশ, ধন্যবাদ সান্নিক। লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ, ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে।
কলকাতায় দূষণের মাত্রা কম বলছেন পুলিশ কমিশনারও। শব্দবাজি ফাটানো নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে, 100-রও বেশি গ্রেফতার, জানালেন সিপি। ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব, কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম আছে। শব্দবাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল, সেগুলো তার উপর অ্যাকশন হয়েছে, মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে।